Now how to do accounting equation? Okay, sums you have written. এবার আমি ড্র করব, তোরা দেখ। উপরে হেডিং দেবো অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি খাতাটা দেখ ঘুরিয়ে নিয়েছি, হ্যাঁ, খাতাটা ঘুরিয়ে নিয়েছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন। সবাই এসছে কিনা একবার দেখে নি, চোখ বুলিয়ে নি, দিয়ে আসি। ওকে, নাও আমরা ড্র করব দুটো লাইন। লম্বা আমাদের খাতাটা নিতে হবে ফর আওয়ার বেনিফিট। এবার দেখ, এটা একটা লাইন, ওপরে লিখবো ট্রানজাকশনস। ট্রানজাকশনস, আমার লাইনটা সোজা টানা হলো না। অ্যাসেটস, অ্যাসেটসটা একটু আমরা বড় রাখবো, the column will be bigger, equals to liabilities plus capital. Asset equals to liabilities plus capital. Okay, now first transaction number 1 কি যেন ছিল, একটু বলবি কেউ? ওকে, হর্ষা স্টার্টেড বিজনেস, তো এখানে লিখবো হর্ষা স্টার্টেড বিজনেস। নাও এই লাইনটা আমি করব, এই জায়গাটা খালি থাকবে, ঠিক আছে? এবার এই অ্যাসেটের এইখানটা, এবার এই যে কলামটা আমরা টেনেছি ফাঁকা রেখেছি, ঠিক আছে, এই যে কলামটা আমরা ফাঁকা রেখেছি, এইখানে আমরা লিখবো একটু সাইড চেপে ক্যাশ। অ্যাসেটস এর আন্ডারে ক্যাশ ইকুয়ালস টু, ক্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল, ফার্স্ট ট্রানজাকশন ক্যাপিটাল, ক্যাপিটালের তলাতে ক্যাপিটালই লিখবো। তাহলে ক্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল। এবার কত টাকা? 2 লাখ, তাহলে ক্যাশে লিখবো 2 লাখ, ক্যাপিটালেও লিখবো 2 লাখ। আমার মাঝখানে ইকুয়েশন ইকুয়াল, তাহলে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল হয়ে গেল। ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, ক্যাপিটাল ইজ দ্য লাইবিলিটি পার্ট, তো 2 লাখ 2 লাখ, ঠিক আছে? আমি করে নি, আর একটা ইকুয়েশন, আর একটা না করলে বোঝাতে পারবো না। তারপরে ট্রানজাকশনটা কি বলেছে একটু বলো। পারচেজ গুডস ফ্রম নামান ফর ক্যাশ। হ্যাঁ, ক্যাশেই কিন্তু কিনেছে, তাহলে ইট ইজ আ ক্যাশ ট্রানজাকশন, নট ক্রেডিট ট্রানজাকশন। নাও ইন কেস অফ পারচেজ, for accounting equation we will record it under goods. Goods বলে it is an asset, goods is an asset, মানে গুডস আমরা দেখতে পাচ্ছি রিয়েল অ্যাকাউন্ট, it will be treated as goods। তাহলে এই প্লাস, এই দেখ আমি ক্যাশের পাশে আমি প্লাস লিখলাম গুডস, ক্যাশের পাশে আমি প্লাস লিখলাম গুডস। পারচেজড, ন্যারেশনে পারচেজড গুডস ফর ক্যাশ। Now, when we are purchasing goods for cash, what we are doing?
we are subtracting, we have to subtract, cash বেরিয়ে যাচ্ছে, cash is going out, তাহলে -40,000, ক্যাশ থেকে -40,000 হয়ে গেল, প্লাস গুডস এ আসলো 40,000। মজার জিনিস এটা, জাস্ট ইকুয়েশন, মানে অ্যালজেব্রার মতো, মানে ক্যাশ থেকে আমার মাইনাস হয়ে গেল 40, গুডস এ প্লাস হলো 40, তাহলে প্লাস মাইনাস হলে আমার কোনো চেঞ্জ হলো কি? নো চেঞ্জ, ইকুয়ালস টু ক্যাপিটালে জিরো ট্রানজাকশন, জিরো। তাহলে ইকুয়েশন সেম হয়ে গেল। হ্যাঁ বলো। হ্যাঁ নিশ্চয়ই, বলবো না কেন, প্লিজ, বলার কিচ্ছু নেই বাবা। দেখো, পারচেজ গুডস ফর ক্যাশ, তাহলে টাকা আমার বেরিয়ে যাচ্ছে তো, গোজ আউট, তাহলে ক্যাশ থেকে মাইনাস করলাম 40, সেই টাকাটা কি আসলো? আমার গুডস আসলো। না, গুডস ইজ ট্রিটেড হেয়ার অ্যাজ অ্যান অ্যাসেট, কারণ আমি তো গুডস বিক্রি করে টাকা পাবো, ইট ইজ অ্যান অ্যাসেট, প্রপার্টি অফ দ্য বিজনেস, রিয়েল অ্যাকাউন্ট। তাহলে গুডস এ ওই প্লাস 40,000 হয়ে গেল, দেখ ক্যাশ থেকে মাইনাস হলো 40, আবার অ্যাসেটেই ঢুকে গেল 40, বুঝেছিস? যদি আমরা ফার্নিচার কিনতাম সেই একই গল্প হতো, ঠিক আছে? আমার অ্যাসেট তো ওইগুলো। এবার 40 এরকম ধরলে সুবিধা হবে, 40, এবার -40 + 40 ইকুয়ালস টু 0, তাহলে ক্যাপিটালে আমার 0 রয়ে গেল, আমার তো সেম রয়ে গেল, ইকুয়েশন সেম হয়ে গেল, দেখো। বাট দ্য অ্যামাউন্ট চেঞ্জেস, অ্যামাউন্ট চেঞ্জেস। এবার লাইন একটা টানবো, উইল ড্র স্ট্রেট লাইন, পুরোটা, পুরোটা এন্ড, টিল এন্ড, till end we will draw a straight line. Now we will write here new equation, new equation, new equation. So new equation, amount কি হয়ে গেল, ক্যাশ কত পড়ে রইলো আমার, 1,60,000। দেখ এটা তো আরো বুঝতে সুবিধা হচ্ছে, ক্যাশ আমার হাতে রয়ে গেল 1,60,000, গুডস আমার হাতে রইলো 40, equals to, total comes to what, 2 lakh. The equation remains the same. এইদিকে 2 লাখ রয়ে গেল, এইদিকেও তো 2 লাখ রয়ে গেল, এই দুটো যোগ করলে শুধু ফিগার চেঞ্জ হয়ে গেল, ফিগার চেঞ্জ হয়ে গেল। প্রথম ইকুয়েশনে ছিল 2 লাখ 2 লাখ, এবার আমরা ওই টাকাটা দিয়ে আমরা কি কিনলাম, গুডস কিনলাম, উই আর পারচেজিং গুডস, তাহলে নাও দ্য ক্যাশ বিকামস 1,60,000 and goods becomes 40, 1,60,000 plus 40 comes to 2 lakh. It is the new equation, it is the new equation, ঠিক আছে? ওকে, sold goods to Bhanu, তাই তো, কস্টিং রুপিস 10,000, তারপরে রয়েছে 12,000, মানেটা হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? একটু মিনিংটা কেউ আমায় এক্সপ্লেন করতে পারবি? কস্ট প্রাইস ইজ 10,000 and the selling price is 12,000, right? Here in the accounting equation sums, the cost price will be given separately and the sell price will be given separately. So we can know the profit of selling. তাহলে প্রফিট কত হয়েছে আমাদের, 2,000, তাই তো? ওকে, তাহলে এটা কিভাবে শো করব, দেখো নাম্বার 3, এবার ইট ইজ সোল্ড অন ক্যাশ আর ক্রেডিট, কিছু বলেছে? It is sold on credit because name is only given, cash is not given. Bhanu, goods sold to Bhanu,
নাও when we sell goods on credit, তাহলে ভানু আমাদের জার্নালটা কি হতো, ভানু অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই তো? নাও ভানু হিয়ার ইজ আ ডেটার, হিয়ার ইজ আ ডেটার, ডেটার আমরা ডেবিট করি, ডেটার আমরা ডেবিট করি তো, তো ডেটার ইট ইজ অ্যান অ্যাসেট, বিকজ হোয়াই ইট ইজ অ্যান অ্যাসেট, বিকজ উই উইল গেট মানি ফ্রম দ্য ডেটার, উই উইল গেট মানি ফ্রম দ্য ডেটার, ডেটার ইজ আ অ্যাসেট, creditor is always a liability, creditor ke we have to pay the money, so it is a liability, and from the debtor we will get money, so it is an asset, he is an asset, it is not, sorry, he is an asset. তাহলে এখানে লিখবো আমরা goods sold to ভানু, ঠিক আছে? এবার ক্যাশে কি কিছু আসবে? have we sold the goods on cash? no, তাহলে এখানে জিরো, ভালো করে বুঝবি, ঠিক আছে? ক্যাশে তাহলে জিরো হয়ে গেল। নাও গুডস, দিস ইজ দ্য গুডস কলাম, ওকে? গুডস, হ্যাঁ, কারণ কত টাকার গুডস আমার বেরোচ্ছে, কস্ট, when we will sell the goods, the cost price will be deducted from the goods. When we will sell the goods, cost price will be deducted from the goods column, কারণ এটা তো কস্ট প্রাইসে রয়েছে, দিস 40,000 ইজ ইন কস্ট প্রাইস, তাহলে এখান থেকে মাইনাস 10,000, কস্ট প্রাইস মাইনাস হলো, দিস ইজ দ্য কস্ট প্রাইস, আমি পাশে লিখে রাখছি কস্ট প্রাইস। এবার কাকে আমরা সেল করেছিলাম, ভানুকে, ভানু ইজ আ ডেটার, সেই জন্য এই প্লাস আবার এখানে লিখবো ডেটার কলাম, ডেটারের একটা কলাম নিলাম, তাহলে ডেটার, ডেটার এর কলামে লিখবো হোয়াট, দ্য সেল প্রাইস, কত টাকা আমরা সেল করেছি, হিয়ার উই উইল রাইট দ্য সেল প্রাইস, কস্ট প্রাইস প্লাস সেল প্রাইস মাইনাস কস্ট প্লাস সেলস, তাহলে আমার প্রফিট হলো 2,000, this is my profit. Now the profit will be recorded in the capital account, this is 2,000, profit, loss, income and expenses, profit, loss, income and expenses are to be recorded in the capital account or the capital column. তাহলে তো আমার ইকুয়াল হবে, ম্যাচ করবে, আমার অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি, আমার তো তাহলেই তো ম্যাচ করলো না, ক্যাশে কোনো ট্রানজাকশন হয়নি, জিরো, গুডস থেকে আমার 10,000 গুডস কস্ট প্রাইস বেরিয়ে গেছে, ডেটার্সে আমরা সেল প্রাইস লিখলাম, তাহলে আমার প্রফিট হয়েছে 2,000 which is added in capital, which is added in capital. In capital আরেকবার লিখে রাখতে পারিস, in capital we will record the expenses, income, profit and loss. আমরা আবার লাইন টানবো, পুরোটা লাইন টানবো, এই জিনিসটা কিন্তু করতে হবে, এই পুরোটা আবার লাইন টানতে হবে, নয়তো ঘেটে যাবে। একবারে যদি আমরা করতে যাই প্রত্যেকটা ট্রানজাকশন পুরোটা করে তারপর যদি করতে যাই, তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে, অনেক ট্রানজাকশন থাকবে, প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যাবে। ফর দ্যাট এগেইন আ নিউ ইকুয়েশন, ইট বিকামস আ নিউ ইকুয়েশন। তাহলে নিউ ইকুয়েশনে ক্যাশে রয়ে গেল 1,60,000, গুডস আমার পরে রইল 30,000, এখানে হয়ে গেল 12,000 ডেটার্স,
and the capital comes to 2,02,000. হ্যাঁ বলো, অঙ্কুশ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যাশ 1,60,000 ছিল, জিরো ট্রানজাকশন, 1,60,000 পরে রইল। গুডস 40 ছিল, নিউ ট্রানজাকশনে আমার ক্যাশ গুডস গোজ আউট 10,000, 30,000 পরে রইল। ডেটার্স 12,000 পরে রইল। তাহলে এই তিনটেকে অ্যাড করলে আমার কত হয়? 1,60,000 প্লাস 30 প্লাস 12, 2,02,000। 2,02,000 দেখো আমার এইখানেও 2,02,000 চলে এসছে। এই প্রফিট, দিস ইজ দ্য প্রফিট, দিস ইজ দ্য প্রফিট। ঠিক আছে? গুডস পারচেসড কি বললি আর একবার? ও ফার্নিচার অন ক্রেডিট। আচ্ছা, রুপিস 7,000। ঠিক আছে, তাহলে পারচেসড ফার্নিচার অন ক্রেডিট, পারচেসড ফার্নিচার অন ক্রেডিট। ক্রেডিট, তাহলে ক্রেডিট হলে ক্যাশে কোনো ট্রানজাকশন হলো? জিরো। গুডস বেরিয়েছে কি? গুডস, গুডসও কিছু বেরোয়নি, জিরো। ডেটার্সও কোনো এফেক্ট পড়েনি, জিরো। তাই তো, তিনটেই জিরো। কিন্তু আমাদের ফার্নিচার এসছে, ফার্নিচার ইজ অ্যান অ্যাসেট, তাহলে এখানে প্লাস ফার্নিচার। সেই জন্য দেখ কলামগুলো আমি ফাঁকা রেখেছিলাম, কলাম কিন্তু ভর্তি হয়ে গেল। অ্যাসেটের ওপরের কলামটা অনেকটা বড় করতে হয়, আমি মানে মোবাইল নিয়ে এ করে করে করতে হচ্ছে তো আমার গ্যাপটা ঠিক মতো আসছে না, আরো ছোট করে করলে ভালো হতো। যাই হোক, ফার্নিচার, কারণ আরো অনেক কিছু থাকলে লিখতে পারবো না এবার। না, ফার্নিচার ইজ অ্যান অ্যাসেট, তাহলে আমরা ফার্নিচার কিনেছি কত টাকা বললি? 7,000। তাহলে প্লাস এখানে বসবে 7,000, ফার্নিচার কলামের নিচে 7,000। এবার অন ক্রেডিট বলেছে, তাহলে ক্রেডিট মিন্স ক্রেডিটর, লাইবিলিটি ক্রেডিটর, তাহলে লাইবিলিটি, এই যে লাইবিলিটি, লাইবিলিটির তলায় লিখবো ক্রেডিটর। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর, ইট ইজ আ লাইবিলিটি, তাহলে ইকুয়ালস টু 7,000। তাহলে সেম হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। ক্যাপিটালের নো এফেক্ট। দেখো আমরা অ্যাসেট কিনেছি, আমি কি কি ক্ষেত্রে বলেছিলাম? এক্সপেন্স, ইনকাম, প্রফিট, গেন। On these cases only capital will be affected, but here no effect, zero. Accounting equation 7,000 equals to 7,000, as because furniture have been purchased on credit. এবার নিউ ইকুয়েশন, আবার লাইন টানবো, স্ট্রেট লাইন, নিউ ইকুয়েশন। তাহলে ক্যাশ 1,60,000 পড়ে রইল, গুডস 30,000, debtor 12,000, furniture 7,000 equals to 7,000, capital 2,02,000। ইকুয়েশনে এবার টোটাল করে দেখতে হবে যে আমার ইকুয়েশনটা ম্যাচ করছে কিনা। দুদিক ম্যাচ করতে হবে, বাধ্য।
দিস ইজ, এইভাবে আমাদেরকে চলতে হবে। করেছিস? আর ট্রানজাকশন আছে? এনি আদার ট্রানজাকশন? টু আছে না। এবার আমি একটা ট্রানজাকশন একটা তোদেরকে দেখিয়ে দিই। বললো পেড স্যালারি, আমি এটা আমি এক্সট্রা বলছি। পেড স্যালারি রুপিস 5,000, পেড স্যালারি রুপিস 5,000, ঠিক আছে? তাহলে আমি একটা 5 ট্রানজাকশন দিচ্ছি। পেড স্যালারি, পেড স্যালারি 5,000। স্যালারি যখন পেমেন্ট হবে নিশ্চয়ই ক্যাশ থেকে, ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ক্যাশ থেকে আমরা মাইনাস করব 5,000। এইগুলোতে আর কোনো কিছু হবে না, গুডসে কিছু হবে না, ডেটার্সে কিছু হবে না, ফার্নিচারেও কিছু হবে না, ক্রেডিটার্সেও কিছু হবে না। নাও অ্যাজ বিকজ ওই যে বললাম এনি কাইন্ড অফ এক্সপেন্স অ্যান্ড ইনকাম ইজ টু বি অ্যাডজাস্টেড থ্রু ক্যাপিটাল। ক্যাপিটালে কি হবে? মাইনাস 5,000। ক্যাশ থেকে মাইনাস 5,000। আমার তো ক্যাশ যদি মানে আমি যদি স্যালারি দিই, বিজনেসের ক্যাপিটালও তো কমে যাবে, আমাদের টাকা কমে গেল। তাহলে এক্সপেন্স, সেই এক্সপেন্সটাও আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করব। তাহলে আবার সেম হয়ে গেল, তো এইদিকেও মাইনাস, আবার ওই দিকেও মাইনাস। তাহলে আমি এই লাইন টানলাম, তাহলে এটা হয়ে গেল 1,55,000। লাস্টে যখন এন্ড করব ডাবল লাইন টানতে হয়, জানো? আমি তো সেটা দেখাতে পারিনি তোমাদের। লাস্ট যখন আমরা ক্লোজ করি এটা ডাবল লাইন টানতে হবে। গুডস 30,000 ক্লোজ হলো, ডেটার্স 12,000 ক্লোজ হলো, ফার্নিচার 7,000 ক্লোজ হলো, ক্রেডিটার্স 7,000 ক্লোজ হলো, আর এখানে রয়ে গেল 1,97,000 ক্যাপিটাল ক্লোজ হলো। So this becomes the final thing. এরকম ভাবে জিনিসটাকে করতে হয়। আর এটা এই লম্বাটে করে করলে অসুবিধা হবে, চওড়া করে করতে হবে। এবার সেকেন্ড সামটা তোরা কর, সেকেন্ড সামটা তোরা চেষ্টা কর, এটা আরেকবারটি গো থ্রু কর, করে সেকেন্ড সামটা চেষ্টা করে আমায় দেখা, করে আমায় পাঠা।